এই সুইমিং পুলে এখন আমি একাই মনে হয় বাংলাদেশি। এখানে আশেপাশে সব রাশিয়ানরা। এ হচ্ছে আমার সাঁতার শেখার অবস্থা। সুইম করছি আর জুস খাচ্ছি, দারুণ লাগছে ব্যাপারটা। সুন্দর একটি সুইমিং পুল যেখানে মেয়েরা বিকিনি পরে গোসল করছে, নাচানাচি করছে, আবার এদিকে ছেলেরাও শর্টস পরে শুয়ে আছে, নিজেদের মতো রিল্যাক্সিং টাইম স্পেন্ড করছে। খুব স্বাভাবিক এমন একটি দৃশ্য দেখার পরে আপনার মনে হতেই পারে এটা দেশের বাহিরের কোনো দৃশ্য। এমনটা আসলেই যদি ভেবে থাকেন তাহলে আপনাকেই বলছি এটা আমাদের বাংলাদেশের চিত্র। এখন যদি ভাবেন বাংলাদেশের ঢাকায় কোথাও হয়তো হবে, তাহলেও ভুল ভাবছেন। এটা আমাদের দেশের উত্তরবঙ্গের ঈশ্বরদীর একটি রিসর্টের সুইমিং পুলের দৃশ্য। এটা শোনার পরে যদি অবাক হয়ে থাকেন তাহলে বলবো এই ভিডিওতে আরও টুইস্ট আছে আপনার জন্য। এই রিসর্টের সবচেয়ে লাক্সারিয়াস কটেজে রাত্রি যাপন করেছি এবং এখানে আসার পর সব মিলিয়ে আমার এক্সপেরিয়েন্সটা আসলে কেমন ছিল সবকিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। ভাই কি মনে হয় ঝড় উঠবে? না, আমরা গত 2 দিন আগে যে ঠাডার পর পড়ছিলাম, ওই ঠাডাটা মনে হয় আজকে আমরা ফেস করবো না। আসলেই 2 দিন আগে আমরা বাইক নিয়ে যাচ্ছিলাম, বজ্রপাত হচ্ছে আকাশে, আঞ্চলিক ভাষায় বলে ঠাডা। ঠিক আমাদের থেকে 10 হাতের মতো ডিস্টেন্স হবে, এতটুক দূরে পড়ছে। এরপরে আকাশে মেঘ দেখলেই ভয় লাগে। এই যে আমাদের চা চলে এসেছে। যাত্রাপথে ছোট্ট একটা বিরতি। আমরা পাবনা শহর থেকে এখন যাচ্ছি ঈশ্বরদীতে, মোটামুটি 24-25 কিলোর মতো দূরত্ব। আমরাও এন্ট্রি নিলাম আর এদিকে ঝড়ও শুরু হয়ে গেল। আটকা পড়েন না, এই অনেক। তো এটা হচ্ছে স্বপ্নদ্বীপ রিসর্ট। বাহির থেকে গেটের ডিজাইনটা বেশ অ্যাট্রাকটিভ মনে হচ্ছে, দেখা যাক ভিতরটা কেমন। ওয়াও, টোটালি ভিন্ন ধাঁচের ডেকোরেশন। প্রত্যেকটি পিলার ডিজাইন করা হয়েছে গাছের শেপে, আবার দেখেন এই গাছে কাঁঠালও ধরে আছে। দাবার গুটিগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, দেখতে দারুণ লাগছে। এই গুটিগুলো হাতে নিয়েও খেলা যাবে, খুবই সুন্দর। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কসটা ভালো আছে, একদম কাঁচা আমের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। কি বললা? ভালো লাগছে। তোমার নাম বলো, না হলে তো এন্ট্রি দিবে না। নাম বলো। রিসেপশনে যারা ছিলেন তারা সবাই বেশ ফ্রেন্ডলি, এই ব্যাপারটা শুরুতেই আমার ভালো লেগেছে। তবে আমাদের চেক ইন টাইম ছিল দুপুর 2টায়, মানে হাতে এখনো 1 ঘন্টা সময় আছে। চলেন এই ফাঁকে রিসর্টটা ঘুরে দেখা যাক। রিসর্টে রাত্রি যাপন মানেই তো অনেক ব্যয়বহুল ব্যাপার স্যাপার, যেটা অনেকেরই সাধ্যের বাহিরে। তবে গুড নিউজ হচ্ছে আপনি চাইলে মাত্র 100 টাকার টিকিট কেটে সারাদিন কাটাতে পারবেন এখানে, এবং এই সব কিছু কিন্তু দেখতে পারবেন। তবে বাহির থেকে খাবার নিয়ে প্রবেশ করা কিন্তু একদম নিষেধ। তাই ভিতরে খাবারের কেমন ব্যবস্থা রয়েছে সেটা একটু পরেই দেখাবো আপনাদের। আর এই ঝর্ণার পাশে বসে তো আমার একদম উঠতেই মন চাচ্ছে না। ছোট্ট জায়গার মধ্যেও কিন্তু ওরা অনেক সুন্দরভাবে সবকিছু অর্গানাইজ করেছে। এই পাশে একটা ব্যাডমিন্টন খেলার কোর্ট, আর ওই পাশে স্বপ্নদ্বীপ রিসর্ট, খুব সুন্দর করে লেখা। সম্পূর্ণ রিসর্ট জুড়ে বিভিন্ন জায়গায় সুন্দর বসার ব্যবস্থা আছে। তবে সব থেকে বেশি ভালো লেগেছে এই রিসর্টটি বাংলাদেশের জাতীয় জিনিসগুলোকে প্রমোট করছে বিদেশিদের কাছে, আর পুরো রিসর্টের দেয়াল জুড়েই ফুটে উঠেছে বাঙালিয়ানা।
লেখা আছে কালেক্ট ফ্রি ম্যাঙ্গো। অ্যাকচুয়ালি একটা ম্যাঙ্গো ফেস্টিভ্যাল চলছে। কয় জাতের আম আছে এখানে? কয়েকটা ধরনের আম আছে, যেমন আপনার ফুজলি আছে, কিসা আছে, মানে আমাদের যে ভালো আম সেটাই আর কি। এখানে কয়েকটা ধরনের। এটা কি যে কেউ খেতে পারবে এখানে এসে? সবার জন্য ফ্রি বলতে এখানকার যারা গেস্ট বা টিকিট কেটে যারা ঢুকবে তারা এখান থেকে ফ্রিতে আম খেতে পারবে ইচ্ছা মতো। আর এই ফেস্টিভ্যালটা কত সময় চলবে আপনাদের? এটা আপনার আজকে থেকে 7 দিন পর্যন্ত থাকবে। আমটা খেয়ে দেখা যাক আসলে কেমন। আমগুলা বেশ মজার আছে। এটা কোন জাতের? ফিসা। দারুণ টেস্টি। এখানে ঘুরতে আসা ফরেনারদের সাথে কথা বলে জানার চেষ্টা করছিলাম এই প্লেসটা তাদের কেমন লাগছে। সবকিছুই নাকি তাদের ভালো লেগেছে, তবে স্পা এবং বার থাকলে নাকি তাদের আরো ভালো লাগতো। হ্যালো বন্ধু। রিসর্টের এক পাশ মোটামুটি ঘুরে দেখা শেষ, দেখি অন্য পাশে কি কি আছে। মাছগুলো দেখছেন? অনেক কালার, অনেক বড় বড় সাইজের মাছও কিন্তু এখানে। এটা রেড কালারের গুলো খুবই সুন্দর, একদম টপকা কালার। এই পাশে আসেন, পাশে অনেকগুলো। এই দেখেন রেড কালার, এটা খুবই সুন্দর। এইরকম দোলনায় কিন্তু ফার্স্ট টাইম উঠলাম, তাই না? দুইজন দুই দিক থেকে। ওরে চিকেন। হ্যালো গাইস, সাবস্ক্রাইবার। ওই যে দুই পাশে দোলেন নৌকাগুলো আছে না, হ্যাঁ শান্তমারিয়া ওইটার মতোই। সুন্দরবনে যেমন দুই পাশে গাছ এবং মাঝখানে কাঠের ব্রিজ থাকে, ওটার উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়। এখান দিয়ে হাঁটার সময় অনেকটা এমনই ফিল হচ্ছে। অন্যান্য জায়গা থেকে এটা একটু বেশি নিরিবিলি, আর ম্যাক্সিমাম কাপলরা বসে এখানে সময় কাটাচ্ছে, তাই ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি না করাটাই বেটার। প্রথম যখন রিসর্টে এন্ট্রি করি তখন আমার কোনো আইডিয়া ছিল না যে ভিতরে এত গাছপালা আর ছায়ানিবিড় পরিবেশ। এই গাছের ছায়ায় বসে খাবারও খেতে পারবেন। ফুচকা, চটপটি, পপকর্ন এগুলো 60 টাকা। কয় পিস করে থাকে? ফুল প্লেটে আপনার 10টা আর হাফ প্লেট আছে। ভিতরে থাকা খাবারের দোকানগুলোতে বাহিরের থেকে মোটামুটি 5-7 টাকা বেশি, যেটা খুবই স্বাভাবিক ব্যাপার। আর এখানে যে আপুটিকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু রুশ ভাষা বেশ ভালো জানে। Бузи? Мен говори, you сим говори, понимаешь? Это понятно, но перевод какой? Нет. Это сим বাংলা আমি তোমায় ভালোবাসি। আমি আমি তোমায় তোমায় ভালোবাসি। আমি তোমায় ভালোবাসি। গুড, পারফেক্ট, ইয়েস। হ্যালো। সম্পূর্ণ রিসর্টটি গড়ে তোলা হয়েছে 10 বিঘা জমির উপরে, আর পুরো জায়গাটাকেই বেশ ভালোভাবে কাজে লাগানো হয়েছে। বিভিন্ন অ্যাক্টিভিটিস দিয়ে ভরা, আর ছবি তোলার জায়গার তো কোনো অভাব নেই। এসবের মাঝে সময় কিভাবে কেটে যাবে সেটা হয়তো আপনি নিজেও বুঝতে পারবেন না। শাহরিয়ার ভাইয়া, ওর মধ্যে মাথা দেন তো দেখি, ওর গলার মধ্যে মাথাটা দেন। হ্যাঁ কি হবে আপনি পরেই দেখেন, মনে হচ্ছে দাড়িওয়ালা জিন। এটা আমার জন্য ঠিক আছে। হ্যাঁ এবার ঠিক আছে। প্যান্টের উপর আন্ডারওয়্যার পরলেই কি সুপারম্যান হওয়া যায়?
সব জায়গাতেই লাইটিং করা আছে, তাই রাতের পরিবেশটাও বেশ মনোরম। তবে বাচ্চাদের জন্য এই পাশটায় যে কিডস জোন আছে এটা ফ্রি অথবা 50 টাকায় এন্ট্রি হলে ভালো হতো। 100 টাকা এটার জন্য আমার কাছে একটু বেশি মনে হয়েছে। ভাই কার মধ্যে দিয়ে যাচ্ছে? সুন্দর জায়গাটা, চারদিক দিয়ে লতা পাতা ঘেরা। হ্যাঁ হ্যাঁ, চারদিকটা একদম ঘেরাও কর। তো আমরা এখন যাচ্ছি আমাদের রুমে চেক ইন করার জন্য। আর জাস্ট প্লেসটা একটু দেখেন। আমরা মোট 2টা রুম নিয়েছি। কিছুক্ষণ পরে হয়তো রুমের অবস্থা আর এরকম থাকবে না। তো এই হচ্ছে আমাদের প্রথম রুম। লাইটিং সেটআপটাও সুন্দর, এসি আছে, কিং সাইজ একটা বেড, আর এই পাশে টিভি আছে। এটা হচ্ছে ওয়াশরুম, মোটামুটি আছে চলার মতো। এগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি দেয়া। গিজার আছে, এই পাশে একটা টেবিল আছে, আর এই যে একটা ড্রেসিং টেবিল, এই পাশে একটা এই যে আলমিরা আছে, ভিতরে জায়নামাজ, মোটামুটি যা যা প্রয়োজন সবই কিন্তু এখানে আছে। ও আর একটা জিনিস, এই যে এখানে ছোট্ট একটা ফ্রিজ আছে। এবার আমার রুমটা দেখাই। কত নাম্বার? 1006। কি ব্যাপার, দুইটা দেখি দুই জায়গায়? আমি ভেবেছিলাম হয়তো পাশাপাশি। আর এইখানে সব থেকে বেশি আসে হচ্ছে ফরেনাররা, রাশিয়ান যারা। সো তারা এখন এখানে সুইমিং করছে। এই যে আমারটা এই পাশে একদম, এটাকে ড্রাগন কটেজ বলে। তো আমার রুমটা প্লাস আমার বেডটা নাকি উদ্বোধন করতে চলে আসছে সাদিয়া আপু। কেমন লাগলো উদ্বোধন করে? কি খাওয়াবো বলেন? এই যে ফ্রিজ ভর্তি খাবার আছে, যা মন চায়। ও সরি, ও পানি আছে, প্লিজ। আপাতত এটাই আছে। এগুলো থেকে কিছু খাই, এগুলো থেকে কিছু খাই। এগুলো তো বানানো নাই, টাইম লাগবে। টাইম লাগলে তো পাওয়া যাবে, তাই না? ওয়েট করি না, আপাতত পানিই খাই। মনের শান্তি হচ্ছে বড় শান্তি। আপনি এখন ফিল করেন যে শান্তি হলো না, যে আমি অনেক কিছু খাইছি, তারপরে এই যে পানিটা দিয়ে ফিনিশিং দিচ্ছি। অ্যাটলিস্ট এটা যদি ফ্রিজে পানি হতো তাও শান্তি পেতাম এই গরমে। তুমি ছবি তুলবা? হ্যালো। মানে দুইজন ব্লগারের কমিউনিকেশন এভাবেই হয়, তাই না? মানে এটা কি আমি বাংলাদেশে আছি না অন্য কোনো দেশে আছি, এটা কনফিউজ। এখানে আশেপাশে সব রাশিয়ানরা। আমাদের দেশেও যে এমন একটা রিসর্ট আছে এবং সেখানে যে এরকম একটা পরিবেশ, এটা আমার কোনো আইডিয়া ছিল না। যারা আমার আগের ভিডিও দেখেন নাই তাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, এত রাশিয়ানরা এই রিসর্টে কি করছে? এই রিসর্ট থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং গ্রিন সিটি খুব বেশি দূরে নয়। রিসর্টের লোকেশন কাছে হয় প্রতি শুক্র এবং শনিবারে ছুটি কাটানোর জন্য আদর্শ জায়গা হিসেবে এই রিসর্টকেই তারা বেছে নিয়েছে, যার কারণে কটেজের গেস্ট ব্যতীত এই 2 দিনে বাঙালিদের এখানে তেমন একটা অ্যালাউ করে না। এখানে বলতে আমি শুধু সুইমিং পুল এরিয়ার কথা বলছি। তাই যারা শুধুমাত্র সুইমিং করার জন্য এখানে আসবেন তারা এই 2টা দিন বাদে আসার চেষ্টা করবেন। দিনটা ছিল শুক্রবার, তাই দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রাশিয়ানরা এখানে এসেছে। থ্যাংক ইউ। আমাদের জুস চলে আসছে। শাহরিয়ার অফিসিয়াল ডুবে যাচ্ছে। যাই হোক, প্রতিবারের মতো এবারেও সাঁতার শেখার বৃথা চেষ্টা অনেক সময় করলাম, কিন্তু কোনো লাভ হলো না।
এবার কটেজের প্রাইস সম্পর্কে একটু আইডিয়া দিই আপনাদের। এখানকার রুমগুলো 3 স্টার মানের, আর আমি যেটাই উঠেছি এটার প্রাইস সব থেকে বেশি, 16,000 টাকা পার নাইট। তবে ডিসকাউন্টে এটার ভাড়া পড়েছে 8,000 টাকা, সাথে সকালের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। আর যারা এই ভিডিও দেখার পরে শাহরিয়ার অফিসিয়াল প্রোমো কোড ব্যবহার করে এখানে রুম বুক করবেন, তারা পাবেন আরও কিছু ডিসকাউন্ট। অন্যান্য কটেজগুলোর ভাড়া 5-6 হাজারের মতো, আর যাদের বাজেট আরও কম, এই ধরুন 3-4 হাজার টাকার মতো, তারাও এখানে রাত্রি যাপন করতে পারবেন এই ভিলাতে রুম নিয়ে। আর বাজেট যদি এর থেকেও কম হয়, এই ধরুন 1500-2000 টাকার মতো, তারা কিভাবে রাত্রি যাপন করবেন সেটাও বলবো একটু পরে। আর এখানকার রাতের ভিউটা একবার দেখুন, কতটা মনোরম। এখন ব্রেকফাস্ট করতে আসলাম, আর এইটা কিন্তু বুফে সিস্টেমে। যারা রিসর্টের গেস্ট থাকবেন তারা কমপ্লিমেন্টারি এটা পাবেন। রেস্টুরেন্টটা দেখতেই পাচ্ছেন, বেশ বড়সড় আর সুন্দরভাবে সাজানো। রিসর্টের গেস্ট না হয়েও আপনি যদি চান তাহলে এখানে এসে খেতে পারবেন। সকাল 8টায় টাইম দেয়া থাকলেও আমরা আসতে একটু লেট করে ফেলি, যার কারণে খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে। এখানে তাদের দোষ দিয়ে কোনো লাভ নেই, তবে জুস আইটেমটা তেমন একটা ভালো লাগে নাই আমাদের কারো কাছেই। ফ্রুটস আইটেম আগের থেকে সার্ভ করে না রেখে আমাদের খাবার শেষে কেটে এনে দেয়া হয়, এই ব্যাপারটা ভালো লেগেছে। আর কফির স্বাদটা ছিল মারাত্মক লেভেলের। খাবারের প্রাইস মোটামুটি রিজনেবল। যাই হোক, 12টা বাজে আমরা এখান থেকে চেক আউট করি, আর তাদের সার্ভিসটা ছিল খুবই ভালো, কারণ আমার রুমের এসিতে একটু প্রবলেম হয়েছিল। তখন রাত প্রায় 2টা বাজে। সেই সময় কল দিয়েও তাদের রেসপন্স এবং সার্ভিস দুটোই পেয়েছি। আজকের রাতটাও কিন্তু আমাদের এখানেই থাকার কথা ছিল, বাট রাশিয়ানদের কোনো একটা প্রোগ্রাম থাকার কারণে আগের থেকে সব রুম বুক করা ছিল। এই রিসর্ট থেকে খানিকটা সামনেই খায়রুল ইন্টারন্যাশনাল হোটেল, ওই একই মালিকের। তো যাদের বাজেট একদম কম তারা এখানে রাত্রি যাপন করতে পারেন। যদিও আমরা রিসর্টে রুম না পাওয়ার কারণে এখানে উঠেছি, তবুও এটাও আপনাদের জন্য একটা অপশান হতে পারে। এখানে 2500 বা 3000 টাকার মধ্যে এমন রুম পাওয়া যাবে, যেটায় আমরা উঠেছি। তবে আমি এখানে কথা বলে জেনেছি 1500 বা 2000 টাকার মধ্যেও তারা মোটামুটি ভালো মানের রুম প্রোভাইড করছে, এবং ফুড সার্ভিসটা আপনি চাইলে রুমে বসেই নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর রিসর্টের বুকিং ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দেয়া রইল, চাইলে পড়ে নিতে পারেন।